রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করে আল্লাহ বান্দাদেরকে অফার দিয়েছেন। প্রথম 10 দিনে ভালো কিনা দেখো, না পারলে মধ্যের 10 দিনে ভালো কিনা দেখো, না পারলে শেষের 10 দিনে পারো কিনা দেখো। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আপনারা যদি আজকে আরেকটু শুনবেন বলেন তাহলে এবার রোজার কথাটা শুরু করুন। যেমন ভাবে নামাজ 2 প্রকার, একটা বাহ্যিক, একটা আধ্যাত্মিক। বাহ্যিক নামাজের কিছু সুফল আছে, কিছু কুফল আছে। আধ্যাত্মিক নামাজেরও পরিচয় এবং তার পরিপূর্ণ সুফলটা আমরা বুঝতে পারলাম। ঠিক তেমনি ভাবে রোজাও 2 রকম আছে, একটা বাহ্যিক রোজা, একটা আধ্যাত্মিক রোজা। বাহ্যিক রোজার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা সুবে সাদিক থেকে খানা পিনা বন্ধ করো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে সুবে সাদিক থেকে খানাপিনা বন্ধ রাখলাম, স্বামী স্ত্রীর মিলামিশা বন্ধ রাখলাম কতক্ষণ? সূর্য অস্ত না যাবে যতক্ষণ। এই ডেফিনেশনটা হইল বাহ্যিক রোজা। এই সংজ্ঞাটা কোন রোজার? বাহ্যিক রোজার এটা হলো সংজ্ঞা। আল্লাহর হুকুম পালনের জন্য আমি সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানাপিনা করব না, স্বামী স্ত্রী মিলামিশা করব না। এটা হইল বাহ্যিক রোজা। কি রোজা? এই রোজার সুফল, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচবেন। এই রোজার সুফল কি? রোজা না রাখার গুনাহ থেকে বাঁচবেন, কিন্তু এই রোজা আপনাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। এই রোজার দ্বারা আপনার অন্য গুনাহ মাফ হবে না। অন্য গুনাহ মাফ হবে আধ্যাত্মিক রোজার দ্বারা। বাহ্যিক রোজা আর আধ্যাত্মিক রোজা এই দুটার মধ্যে একটা যোগসূত্র আছে, সিয়াম শব্দের মধ্যে। কোরআনের ভাষায় রোজাকে সিয়াম বলা হয়। রোজা এটা ফার্সি শব্দ, আর কোরআনের ভাষা না। কোরআনের ভাষা হইল সিয়াম, আর সিয়াম শব্দের আবিধানিক অর্থ হইল বিরত থাকা। সিয়াম শব্দের আবিধানিক অর্থ বিরত। বাহ্যিক রোজার মধ্যে খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা হয়। বাহ্যিক রোজার মধ্যে খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকা হয়, তাহলে বাহ্যিক রোজা হইল। আর সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে গেলে আধ্যাত্মিক রোজা হয়। খানা পিনার থেকে বিরত থাকলে বাহ্যিক রোজা হয়, সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে গেলে আধ্যাত্মিক রোজা হয়। সেই আধ্যাত্মিক রোজার প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপর ফরজ করা হলো যেন তোমরা সকল প্রকার গুনাহ থেকে বিরত হতে পারো। রোজার দ্বারা গুনাহ থেকে বিরত হওয়া যায়, আর গুনাহ থেকে বিরত হওয়ার মতো রোজার কারণে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। রোজার দ্বারা গুনাহ থেকে বিরত হওয়ার সিস্টেম তাফসীরের কিতাবে লেখা আছে। সিস্টেমটা হইল, রোজাদার ধ্যান করবে যে আমার ঘরে হালাল খানা মজুদ আছে, খাই না কেন? আল্লাহর হুকুম পালনের জন্য। আমার ঘরে হালাল বিবি মজুদ আছে, তার কাছে যাই না কেন? আল্লাহকে খুশি করার জন্য। কাজেই আমি যদি আল্লাহকে খুশি করার জন্য ঘরের হালাল খানা না খেয়ে থাকতে পারি, আমি যদি আল্লাহকে খুশি করার জন্য ঘরের হালাল বিবির কাছে না গিয়ে থাকতে পারি, আল্লাহকে খুশি করার জন্য সুদ ঘুষ মদ গাঁজা চুরি ডাকাতি খুন খারাপি জিনা ব্যভিচার ছাড়তে পারবো না কেন? এইটা হইল আধ্যাত্মিক রোজা অর্জন করার ট্রেনিং।
আধ্যাত্মিক রোজা অর্জন করার, আধ্যাত্মিক নামাজ হাসিল করার ট্রেনিং আসেনি, আধ্যাত্মিক রোজা হাসিল করার ট্রেনিং। আধ্যাত্মিক রোজা হাসিল করার ট্রেনিং হইল রোজাদার দিনের বেলায় যখন সুদ খাওয়ার সুযোগ পাবে তখন ওই মনকে জিজ্ঞেস করবে, তুই যদি আল্লাহরে খুশি করার জন্য ঘরের হালাল খানা না খাইয়া থাকতে পারস, তাহলে ব্যাংকের সুদ খাইতে আসলে কোন সাহসে? এইভাবে মনকে ব্রেক চেপে ধরবে, লাগাম টেনে ধরবে। এটা হইল আধ্যাত্মিক রোজা হাসিল করার ট্রেনিং, আধ্যাত্মিক রোজা হাসিল করার ট্রেনিং। এই ট্রেনিং দিয়ে যদি প্রথম 10 দিনে বান্দা ফাঁস করতে পারে, রাসূল হাদিস শরীফে বলেন এই রকম রোজাদারের জন্য প্রথম 10 দিনেই রহমত নাজিল শুরু হয়ে যায়। কেউ যদি 10 দিনে পারে না, মধ্যের 10 দিনে পারে, আমি হালাল খানা না খাইয়া যদি থাকতে পারি আল্লাহরে খুশি করার জন্য, হারাম কাজ না করে থাকতে পারবো না কেন? তো যারা যত রকমের গুনার অভ্যাস করে সকলের জন্য একদিনে, 2 দিনে, 3 দিনে এই সব গুনার বদ অভ্যাস ছেড়ে দেওয়া সম্ভব হয় না। আমরা যারা যারা কোনো না কোনো গুনার অভ্যাস রাখি 11 মাসই করে থাকি, আমি নিজের মনের সাথে নিজে বোঝাপড়া করি। আমি যদি আমার মনে মনে যদি জানি আমি যে আমি 11 মাস আমার মোবাইলের মধ্যে বাজনা শুনেছি, আমি 11 মাস আমার মোবাইল থেকে আমি গান শুনেছি, কতদিন? একদিন এই গান বাজনা শোনার মতো হারাম কাজের লিপ্সা থেকে একদিনেই মনকে ফিরানো বড় কঠিন হইয়া দাঁড়ায়। এই জন্য অফার দিয়েছেন আল্লাহ, প্রথম 10 দিনে নিফারও দেখো। মোবাইলে গান শোনার বদঅভ্যাস, মোবাইলে বাজনা শোনার বদঅভ্যাস রমজানের প্রথম 10 দিনের ভিতরে যদি তওবা করে ছেড়ে দিতে পারো, তোমার জন্য প্রথম 10 দিনেই রহমত নাজিল শুরু হয়ে যাবে। বলেন গান বাজনা শোনার বদঅভ্যাস যাদের আছে, 1-2 দিনেই পারে ছাড়তে না দীর্ঘদিনের সময় লাগে? এই জন্য রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করে আল্লাহ বান্দাদেরকে অফার দিয়েছেন, প্রথম 10 দিনে পারো কিনা দেখো, না পারলে মধ্যের 10 দিনে পারো কিনা দেখো, না পারলে শেষের 10 দিনে পারো কিনা দেখো। এগুলো এক রকমের গুনার বদ অভ্যাস। আর এক রকমের গুনার বদ অভ্যাস হইল ছবি। মানুষের ছবি তোলা, কোনো জীবজন্তুর ছবি তোলা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা ছবি তুলে তাদের শাস্তি হবে সবচেয়ে কঠিন। অন্য গুনার শাস্তি কঠিন না ছবি তোলার শাস্তি কঠিন? কিসের ছবি? 2টা ছবি, মানুষের আর জীব জানোয়ার। মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি তোলা এত বড় জঘন্যতম হারাম যে রাসূল বলেন কিয়ামতের দিন যারা ছবি তুলে এদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন হবে। শুধুমাত্র ঠেকা বশত ছবি তুললে গুনাহ হয় না, শুধুমাত্র ঠেকা মানি আপনি হজে যাবেন, পাসপোর্ট লাগবে কিনা? আপনি হজে যাবেন, পাসপোর্ট লাগবে কিনা? ছবি ছাড়া পাসপোর্ট হবে? এই হজে যাওয়ার জন্য পাসপোর্ট করলেন, পাসপোর্ট করার জন্য ছবি উঠালেন, বলেন এটা বিলাসিতার ছবি না ঠেকা বশত ছবি? শুধু ঠেকা বশত ছবি তুললে গুনাহ হয় না, আর বিলাসিতার যত ছবি আছে সবগুলি হারাম, সবগুলি হারাম। এবার বলেন বাংলাদেশে এই ছবি তোলা, ছবি যত্নে রাখা, ছবি দিয়া ঘর সাজানি, ছবি লটকাইয়া রাখা, ইমন বিলাসী মুসলমান বাংলাদেশও আছে? সারা জীবন ভর যারা হারাম ছবি ব্যবহারের বদঅভ্যাস করে লইছে, একদিনে, 2 দিনে, 3 দিনে এই বদঅভ্যাস ছাড়তে পারে না। আল্লাহ প্রথম দশকের অফার দিয়েছেন, প্রথম 10 দিনে বদঅভ্যাসটা ছাড়তে পারো কিনা দেখো। দ্বিতীয় 10 দিনের অফার দিয়েছেন, দ্বিতীয় দশকে ছাড়তে পারো কিনা দেখো। তৃতীয় 10 দিনের অফার দিয়েছেন, শেষ দশকে পারো কিনা দেখো। যদি পারো তাইলে তোমাকে আল্লাহ অতীত জীবনের সমস্ত ছবি তোলার হারাম গুনাহ মাফ করে দেবেন। একটা মজার কথা,